শিক্ষামন্ত্রী কথা বলছেন এই মুহূর্তে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিপূর্ণভাবে সেটি বাস্তবায়িত হবে তখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও পরীক্ষাটা কিভাবে আরও বেশি বিকেন্দ্রীকরণ করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভবিষ্যতে নতুন কারিকুলামের সুবাদে। তো সেই লক্ষ্যে আমরা আসলে সেভাবে করে আবারও রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আমরা 2026 সালের যে এসএসসি পরীক্ষা সেটাও কিভাবে একটা কম সময়ের মধ্যে এবং অনেক বেশি আমাদের হল সংখ্যা বাড়িয়ে কেন্দ্র বাড়িয়ে কিভাবে সেটা নেওয়া যায় যাতে করে পরীক্ষার্থীদের ভোগান্তিটা কমে। দূর দূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার যে এখন যে একটা চ্যালেঞ্জ আছে অনেক জায়গাতে, সেটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করছি। আশা করি এটাতে একটা পরিবর্তন আসবে নতুন কারিকুলামের সুবাদে। আর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আপনি যে কথাটা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সমূহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কিন্তু সরকারি কর্মচারী হিসেবে কিন্তু গণ্য হন না আইনত। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা কাঠামো থাকে এবং সেই ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার যেই সম্মানের জায়গা আছে, তার যে শ্রদ্ধার জায়গা সমাজে আমাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে তারা সবাই কিন্তু সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না এবং তাদের কিন্তু নানান বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা, তারা অন্যান্য সরকারের যারা বেতন কাঠামোর মধ্যে আছে তাদের মতন সেভাবে করে গণ্য হন না। সেই ফ্লেক্সিবিলিটিটা তাদের আছেন। সুতরাং তারা তাদের যে দাবি সেটা নিয়ে আমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন। যেহেতু আমরা সরকারের একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে পেনশন স্কিমের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি পেনশন স্কিমে সেখানে আগামীকাল থেকে অর্থাৎ 1 জুলাই, 1 জুলাইয়ের পর থেকে যারা নতুন যারা চাকরিতে আসবেন তারা সেই পেনশন স্কিমে যাবেন। এটা হচ্ছে সরকারের প্রশাসনিক বা নির্বাহী সিদ্ধান্ত। এটা আমরা আলোচনার সময় আমরা বলেছি বা আমরা এখনো সেটা চলছে যে বিদ্যমান নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।